দেখুন, আজকে আমরা এখানে এসেছিলাম, আমরা চাই আজকে অলমোস্ট 16 বছর 17 বছর পরে আমাদের দেশের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এই নির্বাচনটা যাতে সৌহার্দ্যপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয়। কিন্তু রিসেন্টলি আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে ঢাকা 13 আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধানের শীষের বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার ছিঁড়ে সেখানে তাদের নিজস্ব ব্যানার পোস্টার দিচ্ছেন এবং ধানের শীষের প্রার্থী জনাব ববি হাজ্জাজ এবং তার সহধর্মিণী ব্যারিস্টার রাশনা ইমাম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টকে বিভিন্নভাবে অনলাইনে হয়রানিমূলক আচরণ করা হচ্ছে, তাদের সাথে তাদেরকে সাইবার বুলি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নানা রকম অসত্য এবং কুরুচিপূর্ণ আচরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা সেই বিষয়ে আজকে এখানে এসেছি মাননীয় রিটার্নিং অফিসারের কাছে। এখানে আমরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে সকলের সাথে সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা চাচ্ছি নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা আপনাদের কেমন আশ্বাস দিয়েছে? রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে উনি ব্যাপারটা তদন্ত করবেন এবং যদি কোনো দোষী কাউকে পান তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা, আচরণ বিধিমালা অনুযায়ী ওনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশাবাদী যে উনি এই বিষয়ে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। আরেকটু জানতে চাই যে কেমন ধরনের হুমকি দামকে দেওয়া হয়েছে? আপনারা যদি এটা ওনার সোশ্যাল মিডিয়া পেজ বা ওনার সহধর্মিনীর সোশ্যাল মিডিয়া পেজে যান, আপনারা ওখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, ধানের শীষের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। আমরা চাই এখানে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকুক, কিন্তু এরকম একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিনের পর দিন একটা প্রার্থীর বিরুদ্ধে বলে যাওয়া হবে, এটা তো আসলে কাম্য নয় কোনোভাবেই। আপনাদের জায়গা থেকে কী মনে হচ্ছে? এটা আসলে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জনাব মামুনুল হক, রিকশা মার্কা নিয়ে উনি এখানে প্রার্থী হয়েছেন এবং উনার সমর্থকদেরকে আমরা দেখছি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন তারা, এবং তারা যেটা করছেন সেটা হচ্ছে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ আলোচনা করছেন। এবং আমরা যেই জিনিসটা সবসময়ই মনে করে এসেছি এবং দেখে এসেছি যে উনার মহিলাদের প্রতি যেই একটা আচরণ, যে একটা পক্ষপাতদুষ্ট আচরণ এবং মহিলাদের বিষয়ে তার যেই কথাবার্তা, সেটার একটা খুব ভালো প্রমাণ আমরা পেয়েছি আমাদের প্রার্থী জনাব ববি হাজ্জাজের সহধর্মিণী ব্যারিস্টার রাশনা ইমামের যে পোস্টগুলো, সেগুলোতে ব্যারিস্টার রাশনা ইমাম নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য তারা করেছেন। ববি হাজ্জাজের যেই পেজ আছে, যে পোস্টগুলো আছে, সেগুলোতে তারা ব্যারিস্টার রাশনা ইমামকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য করছেন। আমরা আসলে এই জিনিসটা থামাতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি এটার বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়া হোক রিটার্নিং অফিসারের তরফ থেকে, যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণভাবে হয়। মাঠে প্রচারণার ক্ষেত্রে নানা রকম বাধা তো আমরা পাচ্ছি, কিন্তু আমরা আশা করি রিটার্নিং অফিসার সেই বিষয়ে তার পদক্ষেপ নেবেন এবং এই সকল রকমের বাধা অতিক্রম করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে আসবো ধানের শীষে। আমার নাম ব্যারিস্টার সোহন মাহমুদ, আমি যুগ্ম বিভাগীয় সম্পাদক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এবং আমার সাথে আছেন শেরেবাংলা নগর আইন সহায়তা সেলের আহ্বায়ক এবং সদস্য সচিব। ধন্যবাদ।